না। গত জুমা তো এটাই বারবার বলছিলাম যে কেন চাইবেন না। আপনি যদি হেদায়েত চান, আল্লাহরে পাইতে চান, তাহলে কেন আপনার দিলের ভিতরে তামান্না জাগবে না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটা মার্কাজ কায়েম করে গেছেন। নবী ইব্রাহিমের পরেও এমন একজন নবী আসছেন যেই নবী হলেন সেরা নবী। নবীরা যখন নবী হয়েছেন তখন তিনি পৃথিবীতে আসেন নাই, তখনও তিনি নবী হয়ে আছেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার শক্তি আছে এই হেদায়েতের কেন্দ্রকে ভাগাভাগি করার? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার নবী ইব্রাহিমের জন্য একটা হারাম তুমি বানাইলা কাবা, আর আমি নবীকে হিজরত করাইলাম মদিনায়। এই মদিনাও আরেকটা হারাম আমি দেখতে চাই, আরেকটা শহর আমি দেখতে চাই। যেই শহর হবে সেটাও হবে হেদায়েতের কেন্দ্রবিন্দু, যেই শহর হবে সেটাও হবে রহমত এবং বরকতের। তুমি আমার পক্ষ থেকে নবী ইব্রাহিমের যেভাবে কবুল করেছিলে আমার পক্ষ থেকে সেটাও কবুল করো। নবী দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করেন নাই। স্বয়ং আল্লাহ তাআলা সায় দিয়ে দিলেন, নবী ইব্রাহিমের কারণে কাবাকে আমি হারাম ঘোষণা দিলাম। আর হে পেয়ারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কারণে আমি মদিনাকে এটাকেও হেরেম ঘোষণা দিয়ে দিলাম, এটাকেও হারাম ঘোষণা। দুই হারাম হয়ে গেল। কিছুটা একটা কেন্দ্র নতুন করে আবার স্থাপিত হলো মদিনায়, শাখা কেন্দ্র। কিন্তু শাখা কেন্দ্র হলেও এই মদিনার দাম এত বেশি যে এই মদিনা আর মক্কা সমানে সমান চলতেছে। এটাকে আল্লাহ তাআলা হেদায়েতের কেন্দ্র বানাইছেন। আর নবী বলেছেন যে হেদায়েতের কেন্দ্রে যায় দেখা আমার কাছে আয়, আমার সুপারিশ নিয়ে যা। কিয়ামতের ময়দানে যদি আমার সুপারিশ চাস তাহলে আমার কাছে আইসা আমার কবরের কিনারে দাঁড়ায় যা। নবী জীবদ্দশায় বলেছেন, আমি মরে যাওয়ার পরে কেউ যদি আমার কবরের কিনারে আসে তাহলে ভাবতে হবে আমি নবীকে স্বয়ং সে সাহাবায়ে কেরামরা যেমনে সামনে থেকে দেখছে, দেইকা যে মজা নিছে, কোনো প্রেমিক যখন পৃথিবীর যেই কোনো দিক থেকে আসবে মদিনায় আমার রোজার কিনারে দাঁড়াইলে আমাকে সে যেন উপস্থিতিই দেখতে পাবে। সুবহানাল্লাহ। এটা কি এমনি হবে? এটা তো প্রেম লাগবে, ভালোবাসা লাগবে। এটা লাগবে প্রেম আর ভালোবাসা। আপনি হজ বলেন, উমরা বলেন, দুইটা শহরই আপনি ঘোরেন, মক্কা আর হলো মদিনা। যেই দুই শহরের চেয়ে আর দামি কোনো জায়গা নাই। পৃথিবীর সবচেয়ে বড় দামি জায়গা কাবা, পৃথিবীর এরপরে সবচেয়ে বড় দামি জায়গা কোনটা? মদিনার জায়গা। মনে আছে কিনা আপনাদের বলছিলাম সেই শবে কদরের রাত্রে আকাশ এবং জমিনের ঝগড়াঝাটি হচ্ছিল যে আকাশ শ্রেষ্ঠ না জমিন শ্রেষ্ঠ। সেই জায়গায় এক তর্কে যায় জমিন শ্রেষ্ঠ হয়ে গেল। আকাশ বলছিল আমার কাছে লৌহে মাহফুজের জন্য আমি শ্রেষ্ঠ, আর জমিন বলছিল আমার কাছে লৌহে মাহফুজ তোমার কাছে একটা, আর আমার কাছে হয়তো লাখ লাখ কোটি কোটি। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব এসেছিল যে হ্যাঁ, জমিনের কথাই তো ঠিক, জমিনই শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। আকাশ ছাড়তে রাজি না। আকাশ আবারও বলছিল যাও, এই ব্যাপারে তোমার সাথে হেরে গেলাম, কিন্তু তারপরেও আমি আকাশ শ্রেষ্ঠ। জমিন বলল কেন? তো আকাশ বলছিল আমার কাছে আছে জান্নাত আর তোমার কাছে হইল জাহান্নাম। তুমিই বলো জান্নাত শ্রেষ্ঠ না জাহান্নাম শ্রেষ্ঠ? তো জমিনের পক্ষে তো সায় দিচ্ছেন আল্লাহ তাআলা। জমিন প্রশ্ন করলো তোমার কাছে জান্নাত, হ্যাঁ ঠিক আছে, আমার কাছে জাহান্নাম। কারণ আপনারাও জানেন জান্নাত হলো উপরে আর জাহান্নাম হলো জমিনের নিচে। তো তোমার জান্নাতের একটু কিছু বলো, কাহিনী বলো। তো আসমান অনেক কথাই বললো। তো এরপরে জমিন একটা প্রশ্ন করলো, তোমার জান্নাতে যদি পৌঁছাইতে হয়, যেতে হয়, তাহলে কখন যেতে হবে? তো আকাশ বলছিল একটা মানুষ যখন মরবে, এরপরে হিসাব নিকাশ হবে, হাসরের বিচারের পরে আমার কাছে চলে আসবে আমার অধিবাসীরা। তো জমিন তখন বলছিল আরে বেটা, এটা তো অনেক দূরের কথা। একটা মানুষ মরবে, কবরে যাবে, ফুলসিরাত হবে, হাসর হবে, নসর হবে, বিচার হবে, তারপরে মীমাংসায় জিতলে পরে তোমার কাছে জান্নাতে যাইবে। ওই জান্নাত নিয়ে তুমি বাহাদুরি করো। আর আমি জমিনের কাছে এমন জান্নাত আছে যেই জান্নাতে একটা মানুষ জীবিত ইচ্ছে করলে ঢুকতে পারে। সুবহানাল্লাহ। আরে কি বলো, আশ্চর্য কথা। তোমার কাছে এমন জান্নাত, তুমি ঘোষণা দিলে জান্নাতের খবর আমি আকাশের কাছে নাই, অথচ পৃথিবীর জীবন্ত মানুষগুলি জান্নাতে জমিনে বিচরণ করবে। এটা কেমনে আমারে বোঝাও।
জমিন বলছিল, এই পৃথিবী, আকাশ তোমার কথা বলো, আমি জমিনের কথা বলি, পাহাড় বলি, তামাম পৃথিবী যে হাবিবের, যে একজন সত্যবাদী নবীর জন্য, মানুষের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমি আমার থেকে কোনো দলিল দিব না। পৃথিবীর ওই শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মিম্বারে বসে বলে গেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউজি। সেই বিশ্ব নবী বলেছেন, আমার উম্মতেরা রে, দুনিয়ায় এমন কোনো মানুষ নাই যেই মানুষের দিলের ভিতরে এই কথা শোনার পরে আর তামান্না জাগবে না। সেই কথাটা কি? আমার নবী ডেকে ডেকে বলেন, মদিনার ওই মসজিদের মিম্বার, যেই মিম্বারে আমি নবী বসি, এই মিম্বার আর পাশে আমার হুজরাখানা, আমার বাসা, আমার ঘর। আমি নবী ঘোষণা দিলাম, আমার ঘর থেকে মসজিদে নববীর মিম্বারের মাঝখানের যেই জায়গাটুকু রয়েছে, ওই জায়গাটুকু স্বাভাবিক কোনো জায়গা না। এই জায়গাটুকুকে আমার আল্লাহ জান্নাত ঘোষণা দিয়েছে, জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছেন। আমার উম্মতের আরে যখন ওই জায়গায় ঢুকবে, তখন মনে করবে যে তুমি জান্নাতেই ঢুকে গেছো। ও মিম্বারি আলা হাউজি, আর আমার এই মিম্বার, যেই মিম্বারে আমি বসি, এই মিম্বারটা হচ্ছে আমাকে আল্লাহ তাআলা যে হাউজে কাউসার দান করবেন, ওই হাউজে কাউসারের উপরেই আমার এই মিম্বার নির্মিত হয়েছে। সুতরাং যদি জমিনের উপরে, পৃথিবীর জমিনে থেকে জান্নাতের খবর নিতে চাও আর হাউজে কাউসারের কিছুটা আন্দাজ নিতে চাও, তাহলে তাড়াতাড়ি মদিনায় চলে আসো রে। কারণ মদিনায় আসলে পরে শুধু জান্নাতের ঘ্রাণ না, জান্নাতের জমিন পর্যন্ত আল্লাহ পাক মদিনার বুকে রেখে দিয়েছে। জমিন এই কথা বলার পরে আসমান বলল, তোমার সাথে ঝগড়া করে লাভ নাই। 12টা না 13টা বিষয় আমি পড়েছি ঝগড়া হয়েছে জমিন আর আকাশের ভিতরে। এই কথা শোনার পরে আকাশ বলল, তোমার সাথে কিয়ামত পর্যন্ত যদি আমি প্রতিযোগিতায় যাই তাহলে পারবো না, কারণ তুমি জমিনের উপরে কদম লেগেছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের। সুতরাং তোমারই শ্রেষ্ঠত্ব। সেই নবী ডেকে ডেকে বলেছেন, আমার উম্মতের আরে মদিনায় আয়, মদিনায় আয়। মদিনা এমন এক শহর, যেই শহরে আসলে পরে আদনা ইমানওয়ালা কঠিন আর মুকাম্মাল ইমানের মালিক হয়ে যায়। শুধু নবীর এই তামান্নাগুলি দেখে নবীর সাহাবীরা বলতেন, মরণ যেন আমাদের মদিনার বাহিরে না হয়, মরণ যেন আমাদের মদিনার বাহিরে না হয়। আল্লাহর নবী তো এই কথাও বলেছেন, মদিনায় মরতে চেষ্টা কর, মদিনায় মরতে চেষ্টা কর। মানিস্তাতা আইয়ামুতা বিল মাদিনা, যদি তোমার পক্ষে সম্ভব হয় মদিনায় মরণের চেষ্টা করো। কারণ মদিনায় যদি মরো আর কবর হয়, আমি নবীর সাথে হাসরের ময়দানে উঠবে, আর আমার সুপারিশের কাতারের প্রথম সিরিয়ালেই তোমাদের নামগুলি রয়ে যাবে। তোমরা আমার প্রতিবেশী, যদি পারো, মানিস্তাতা আইয়ামুত বিল মাদিনা ফালইয়ামুত বিহা, মদিনায় মরণের চেষ্টা করো। সাহাবায়ে কেরামরা নবীজির এই কথা শুনে কি দোয়া তারা করেছেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদে হাবিবিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কোন দোয়া নাই যেই দোয়ার ভিতরে তিনি এই দোয়া করেন নাই। হযরত ওমর দোয়া করতেন, হাত উঠে দোয়া বলেন, সেজদায় দোয়া বলেন, যত জায়গায় দোয়ার কথা বলেন, হযরত ওমর দোয়া শুরুই করতেন তিনি, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ রে, আমি ওমরকে তোমার রাস্তায় শহীদি মরণ তুমি আমার জন্য কবুল করে নাও। ওয়াজআল মাউতি ফি বিলাদি হাবিবিক, আর আমার মরণটা যেন তোমার হাবিবের শহর মদিনাতেই হয়। কি দোয়া করলেন! দোয়া করার কারণে দোয়া করতে 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 এমনভাবেই কবুল হলো যে মদিনার এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশেই তিনি শুয়ে আছেন। সেই রওজায় কতটা সৌভাগ্যতা অর্জন করেছিলেন। সাহাবায়ে কেরামরা পাগলের মতন ছিলেন। আকাবের যারা
পীর বুজুর্গ মাশায়েখ এদের দিলের ভিতরেও তামান্না বারবার দেখবেন যে আল্লাহ আমার মরণটাকে তুমি মদিনায় করো, আমার মরণটা তুমি মদিনায় করো। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মদিনার মাটি বড় দামি মাটি, মদিনার এই মাটি যখন আমার কোনো উম্মতরে পায়, আহারে তাড়াতাড়ি সেই মাটি তারে কষ্ট দিতে চায় না। আল্লাহু আকবার, কি এক জায়গা মদিনা! অথচ আমরা তো খালি মদিনা মদিনাই চিনি, কিন্তু মদিনা যে কি এক জায়গা! আল্লাহু আকবার। আল্লাহর রাসূল এই মদিনায় তিনি হিজরতের পরেই দেখেন জন্মভূমি তিনার মক্কা, যেই মক্কাকে আল্লাহ তাআলা এতটা বরকতের জায়গা বানাইলেন, সেই নবী মদিনায় যায়া বারবার তিনি নবী ইব্রাহিমের সাথে ওইভাবে টাক্কা দিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। নবী ইব্রাহিমের যতগুলি দোয়াকে কবুল করে মক্কাকে মক্কা বানাইলা, মক্কা শহরকে নামি দামি বানাইলা, আমার যেহেতু হিজরত করে মদিনায় আনছো, নবী ইব্রাহিমের দোয়ার বদৌলতে যেগুলি এমনি করে দিছো, আমিও দোয়া করছি আমার মদিনাটাকে তুমি এইভাবে সাজায়া দাও। সুবহানাল্লাহ। খালি ঘোরার লাগি গেলে হবে না, দেখার জন্য গেলে শুধু হবে না, মনের ভিতরে তামান্নাটা তো লাগবেই। মনের ভিতরের তামান্না হচ্ছে সবচেয়ে বড় বেশি তামান্না। যে হাজিরা আলহামদুলিল্লাহ যখনই যাবেন, যেভাবেই যাবেন, যেই সফরেই যাবেন, মনের ভিতরে যদি তামান্না থাকে, তাহলে মদিনার রৌজা হলো এমন এক রৌজা, যেই রৌজার আশেপাশে দাঁড়ায়া আপনার কোনো দোয়ায় বৃথায় ছেড়ে আসবেন না। অর্থাৎ মদিনার রৌজার কিনারে দাঁড়ায়া যত দোয়া আপনি করবেন, আল্লাহ পাক সেই দোয়া কবুল করবেন বলেও আমার নবীকে আশ্বস্ত করেছেন। আমার নবী বলেছেন যে দোয়া কবুলেরও এক জায়গা হলো মদিনা শহর। প্রেম আর ভালোবাসা নিয়ে ওখানে যেতে হবে, ওখানে আগ্রহটা থাকতে হবে। সালামের জবাব, আপনি যখন সালাম দিতে থাকবেন তখন সালামের জবাব আসছে কিনা কানগুলিরে খুব মজবুতির সাথে নবীর ইশক আর প্রেম আর ভালোবাসা নিয়ে ধরে রাখতে হবে। দেখবেন যে